আচ্ছা, আপনারও কি দাঁতে রুট ক্যানাল করার প্রয়োজন? ডাক্তারবাবু আপনাকে বললেন, দেখে আপনি দাঁতে প্রচন্ড ব্যথা যন্ত্রণার কমপ্লেইন নিয়ে ডাক্তারবাবুর কাছে গেলেন। তিনি আপনাকে এক্স-রে দেখে বললেন যে, এই দাঁতটা রুট ক্যানাল করতে হবে। এবার আপনার মাথায় চলছে যে, রুট ক্যানাল করলে তো প্রচন্ড যন্ত্রণা হয়। এবার তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমরা জানবো যে, রুট ক্যানাল আধুনিক মডার্ন রুট ক্যানাল ট্রিটমেন্ট কিভাবে কাজ করে এবং কিভাবে এই প্রসিডিওরটা অলমোস্ট পেইনলেসলি বা সম্পূর্ণভাবে ব্যথাহীনভাবে এই ট্রিটমেন্টটা করা হয়ে থাকে। নমস্কার, আমি ডক্টর অতুল পাখিরা ফ্রম তারকনাথ স্মাইল এভিনিউ অ্যান্ড ডেন্টাল ক্লিনিক। আজ এই যে মডার্ন রুট ক্যানাল ২০২৬ এ যেরকমভাবে রুট ক্যানাল করা হয়, মডার্ন রুট ক্যানাল কিভাবে কাজ করে এবং কিভাবে হয়? রুট ক্যানালের ১ম স্টেপই হলো অ্যানেস্থেসিয়া। অ্যানেস্থেসিয়া টেকনিক কি? আজকের দিনে ১ম এ ইনজেকশন দিয়ে জায়গাটাকে সংক্রমিত যে দাঁতে আপনার ব্যথা আছে, তার চারপাশের মাড়ি, সেই জায়গাটাকে পুরোপুরিভাবে অবশ করে দেয়া হয় ইনজেকশনের মাধ্যমে। এবার আপনি বলবেন যে, "ইনজেকশন দিলেই তো ডাক্তারবাবু মুখের ভেতর ইনজেকশন দিতে হবে, তাহলে তো ব্যথা হবে।" তাহলে এখানে আসছে অ্যানেস্থেসিয়ার একটা ট্রিকস, সেটা হচ্ছে মডার্ন অ্যানেস্থেসিয়া, অ্যানেস্থেটিক স্প্রে। তো ১ম এ আমরা ওই জায়গাটাতে, যে জায়গাটাতে আমরা ইনজেকশনটা দেবো, সেই জায়গায় অ্যানেস্থেসিয়ার স্প্রে করা হয়ে থাকে। সেই জায়গার অ্যানেস্থেসিয়ার স্প্রে করে দেওয়া হয়। এবার স্প্রে করে দিলে সেই জায়গার চামড়াটা ১ম এ অবশ হয়ে গেল। তারপর আমরা একটা ইনজেকশনের সাহায্যে ওই জায়গাটাতে একটা ইনজেকশন ডিপোজিট করি, লিগনোকেন বা লিডোকেন। তো ওই জায়গাটা রুট ক্যানালের যে দাঁতটা এবং তার চারিপাশের মাড়ি, সেই জায়গাটা পুরোপুরি অবশ হয়ে গেল। এবার আসি ২য় স্টেপে। ২য় স্টেপে মডার্ন এক্স-রের সাহায্যে, কম্পিউটারাইজড আরভিজি বা মডার্ন এক্স-রের সাহায্যে আমরা এই যে এক্স-রে মেশিন, এক্স-রে নেয়ার মাধ্যমে আমরা কিন্তু আপনাকে দেখিয়ে দেবো যে, আপনার দাঁতের সংক্রমিত অংশ কোন জায়গাটাতে ইনফেকশন আছে এবং সেই জায়গাটাতে আমরা ট্রিটমেন্ট করি। ৩ নম্বর স্টেপ কি আসছে? ৩ নম্বর স্টেপ হলো অ্যাক্সেস ওপেনিং ও বিএমপি। রুট ক্যানালের ১ম স্টেপ। অ্যাক্সেস ওপেনিং বিএমপি তে কি করা হয়? রুট ক্যানালে আপনার দাঁতের ভেতর যে সেই রুটের ভেতরে যে ক্যানাল আছে, সেই ক্যানাল গুলোকে আমরা ওপেন করি। অরিফাইস গুলোকে আমরা ওপেন করি। এবার এই ওপেন করে দিলে, তার কারণ ক্যানালের ভেতর অব্দি আপনার ইনফেকশন পৌঁছে গেছে। ক্যানালের ভেতরে নার্ভ থাকে, ব্লাড ভেসেল থাকে। তো নার্ভ অব্দি ইনফেকশন পৌঁছে যাওয়ার জন্য সেখানে প্রচন্ড ব্যথা হচ্ছে। তো এবার আমরা সেখান থেকে পুরো ইনফেকশনটাকে ১ম এ ওই ক্যানালগুলোকে ওপেন করলাম অ্যাক্সেস ওপেনিং এর সাহায্যে। এবার দ্বিতীয়ত কি করব? তারপরের স্টেপে বিএমপি। বিএমপি তে কি করা হয়? বায়োমেকানিক্যাল প্রিপারেশন। সেখানে আমরা ক্যানালটাকে ক্লিন করি, পরিষ্কার করি। এবার আগেকার দিনে শুধুমাত্র হ্যান্ড ফাইলের সাহায্যে, এই যে এইরকম হ্যান্ড ফাইলের সাহায্যে ক্যানালটাকে পরিষ্কার করা হতো বা শেপিং করা হতো। আজকের দিনে কিন্তু শুধুমাত্র বায়োমেকানিক্যাল প্রিপারেশন কিন্তু মডার্ন রুট ক্যানালে শুধুমাত্র হ্যান্ড ফাইলের সাহায্যে করা হয় না। আজকের দিনে বায়োমেকানিক্যাল প্রিপারেশন করা হয় এন্ডোমোটরের সাহায্যে। যেটা একটা এন্ডোমোটর বা মেশিনের সাহায্যে আমরা বায়োমেকানিক্যাল প্রিপারেশন করে থাকি এবং এর সাহায্যে রুট ক্যানালের শেপিং করা হয়ে থাকে। ক্যানালের যে শেপিং করা হলো। এবং মডার্ন ইরিগেশন, যেটা হচ্ছে ১ম এ হচ্ছে সেলাইন এবং তার সাহায্যে সেলাইনের মধ্যে ধরুন কোনো অ্যান্টিসেপ্টিক যেমন হচ্ছে বিটাডিন বা আপনার ক্লোরেক্সিডিন, এই জাতীয় কোনো জিনিসের সাহায্যে ক্যানালটাকে প্রপারলি পরিষ্কার করা হয়ে থাকে। যার ফলে ক্যানালের ভেতরে কোনো রকম ইনফেকশন আর কিন্তু থাকে না। এবং এছাড়াও আজকের দিনে মডার্ন রুট ক্যানালে আমরা বেশ কিছু মেডিকেশন ইউজ করে থাকি ক্যানালের ভেতরে। যেমন সেটা হতে পারে সোডিয়াম হাইপোক্লোরাইড বা সাপোজ ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এই জাতীয় বেশ কিছু ইন্ট্রাক্যানাল মেডিকামেন্ট ইউজ করা হয়ে থাকে, যে মেডিকামেন্ট গুলো দাঁতের ভেতর দেওয়ার জন্য কোনো রকম কোনো ইনফেকশন রেমনেন্ট কোনো রকম বেঁচে থাকে না। আফটার দ্যাট এবার 2nd সিটিং বা 3rd সিটিং এ কি করা হয়ে থাকে? রুট ক্যানালের নেক্সট স্টেপ কি হয়? সেটা হচ্ছে আপনার অবচুরেশন বা ফাইনাল ফিলিং। অবচুরেশন বা ফাইনাল ফিলিং এ কি করা হয়ে থাকে? অবচুরেশন বা ফাইনাল ফিলিং এ একটা ইনার্ট ম্যাটেরিয়াল, গাটাপারচা, এর সাহায্যে ক্যানালের ভেতরটাকে পুরো সিল করে দেয়া হয়। ক্যানালের ভেতরটা পুরো সিল করে দেওয়ার ফলে কি হয়? ক্যানালের ভেতরে নতুন করে কোন রকম ইনফেকশন হওয়ার চান্সেস অনেকাংশে কমে যায়। আর ইনফেকশন হওয়ার চান্সেস কোন রকম প্রায় থাকে না বললেই চলে। এরপর ওই যে দাঁতের যে ওপেনিংটা করা হয়েছিল, যেখান দিয়ে ক্যানালটা ওপেন করা হয়েছিল, সেই জায়গাটাকে একটা ফাইনাল ফিলিং দেওয়া হয়। এখানেই কিন্তু রুট ক্যানাল ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেল। এবং এই রুট ক্যানাল ট্রিটমেন্ট করার ফলে আপনার দাঁতের ব্যথা কিন্তু পুরোপুরি চলে যায়, প্রপার রুট ক্যানাল ট্রিটমেন্ট ভালো করে করা হলে। এবং লাস্ট স্টেপে গিয়ে কি করা হয়? একটা ক্যাপ লাগিয়ে দেওয়া হয় বা একটা ক্রাউন লাগিয়ে দেওয়া হয়। ক্রাউন লাগিয়ে দেওয়ার সুবিধে কি? ক্রাউন লাগিয়ে দিলে বা ক্যাপ লাগিয়ে দিলে একটা শক্ত লেয়ার, একটা শক্ত ক্যাপ লাগিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে? আপনার দাঁতটা কিন্তু সেভ হয়ে গেল। আর ওই দাঁতটা ভেঙে যাওয়ার কোনো চান্সেস থাকে না। মনে রাখবেন যে, আপনার যে সংক্রমিত দাঁতে ব্যথা হচ্ছিল,
সেই যে ব্যথাটা হচ্ছিল, সেই ব্যথার থেকে রুট ক্যানালের ব্যথা কিন্তু অনেক, অনেক, অনেক কম। রুট ক্যানাল ট্রিটমেন্ট, মডার্ন রুট ক্যানাল ট্রিটমেন্ট অলমোস্ট কমপ্লিটলি পেইনলেস একটা ট্রিটমেন্ট। তাই জন্য ভয় পাবেন না। আপনার যদি মনে হয়ে থাকে, আপনার যদি দাঁতে প্রচন্ড ব্যথা থেকে থাকে, আপনি ইমিডিয়েটলি রাতে ব্যথা হচ্ছে প্রচন্ড, বা ঠান্ডা গরম কিছু খেলেই প্রচন্ড অস্বাভাবিক শিরশিরানি ব্যথা যন্ত্রণা হচ্ছে, তাহলে বাড়িতে বসে থেকে সময় নষ্ট না করে ইমিডিয়েটলি কোনো ডেন্টিস্টের সাথে গিয়ে যোগাযোগ করুন। ডেন্টিস্টের কাছে ভিজিট করুন, এবং যদি তিনি রুট ক্যানাল ট্রিটমেন্ট সাজেস্ট করে থাকে, তাহলে অবিলম্বে কোনো রকম ভয় না পেয়ে রুট ক্যানাল ট্রিটমেন্ট করান। এর সাহায্যে কিন্তু আপনার স্বাভাবিক ন্যাচারাল প্রাকৃতিক দাঁতকে কিন্তু অনেক দিন বাঁচিয়ে রাখা যায়। যে দাঁতটা নষ্ট হয়ে যাচ্ছিল সেই দাঁতটাকে কিন্তু বাঁচিয়ে দেয়া যায়। তাই জন্য মনে রাখবেন, সঠিক সময় সঠিক চিকিৎসা কিন্তু আপনার দাঁতকে বাঁচিয়ে দিতে পারে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন। নমস্কার, আমি ডক্টর অতুল পাখিরা। আবার দেখা হবে পরের ভিডিওতে, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করুন। চ্যানেলটিকে শেয়ার করুন আপনার আশপাশের বন্ধু বা ফ্যামিলি মেম্বারসদের সাথে, যাতে তারা রুট ক্যানাল নিয়ে কোনো ভয় না পান। কমেন্ট বক্সে জানান আপনি কি কখনো কোনো আপনার দাঁতের রুট ক্যানাল করতে হয়েছে? এবং এই ধরনের দাঁত ও মাড়ির স্বাস্থ্য সম্পর্কিত আরো তথ্য পাওয়ার জন্য তারকনাথ স্মাইল এভিনিউকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।